হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ এই মুভিটাকে নিয়ে আমি কথা বলবো। যে এই মুভিটা 19 ডিসেম্বর 2025-এ থিয়েট্রিক্যাল রিলিজ হয়েছে, ডিরেক্টেড বাই জেমস ক্যামেরন যথেষ্ট বড় মাপের ডিরেক্টর, সেটা তাকে নিয়ে তো মানে কোনো কথাই হবে না। কিন্তু সিনেমাটা কেমন হলো? ডিউরেশন হলো 3 ঘন্টার উপরে রান টাইম, 3 ঘন্টা 18 মিনিটের মতো রান টাইমটা প্রচণ্ড বড়। ফার্স্ট চ্যাপ্টার যেখানে শেষ হয়েছে সেই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। অ্যাকশন সিকোয়েন্সে বেশ ভালো। শেষ আধ ঘন্টা ধরে যে অ্যাকশনটা হয় সেটা বেশ ভালো। তা কেমন হলো? তা প্যান্ডোরাতে কিন্তু দেখুন এবার মানে অ্যাভাটার 2টা যেখানে শেষ হয়েছে, তার সিকুয়েল কিন্তু অ্যাভাটার 3। তাই প্যান্ডোরাতে এমন যেই আহ, কিছু লোকজন রয়েছে যারা কিন্তু আরও রীতিমতো ভয়ানক, এবং যে সিকুয়েল 2-তে যারা ছিল, যেই প্যান্ডোরাতে যারা ছিল, অ্যাভাটারে যারা ছিল, তাদের সাথে কিন্তু 3-এর যারা থাকে তাদের সাথে কিন্তু একটা মানে রীতিমতো একটা কোয়ালিশন হয়, একটা যুদ্ধ হয়। এবং সেটা কেন হয় তার পেছনে একটা রিজন রয়েছে। আর কর্নেল তো রীতিমতো তাদের পেছনে পড়েই আছে, সেটা তো একদম মানে ফার্স্ট পার্ট থেকেই দেখা গেছে। তা ফার্স্ট পার্টের পর কিন্তু সেকেন্ড পার্টটা এসছে অনেক অনেক দেরিতে। ফার্স্ট পার্টটা ছিল 2009 সালে, সেকেন্ড পার্টটা বোধহয় এসেছিল 2022-এ বোধহয়, মোস্ট প্রবাবলি। থার্ড পার্টটা এসছে 2025-এ। এবং এটাকে বলা হচ্ছে যে ফোর্থ যে পার্টটা সেটা 2029-এ নিয়ে আসা হবে, এবং ফিফথ পার্টটাকে নিয়ে আসা হবে 2031-এ। এবং সেখানেই অ্যাভাটার যে ফ্র্যাঞ্চাইজ যেটা, সেটাকে শেষ করে দেওয়া হবে। তাই এখানে যে ক্যারেক্টারগুলো আছে, আমি নেইতিরির কথা বলি, আমি জ্যাকসুলির কথা বলি, আমি কিরির কথা বলি, আমি ভারাগের কথা বলি, আমি স্পাইডারের কথা বলি, বা আমি কর্নেলের কথা বলি, এই যে ক্যারেক্টারগুলো রয়েছে, ক্যারেক্টারগুলো সম্পর্কে কিন্তু আপনাদের জানতে হলে কিন্তু অ্যাভাটার মুভির যে ফার্স্ট যে মুভিটা, সেই মুভিটা যদি আপনারা দেখেন তাহলে খুব ভালো হয়। কারণ দেখুন, একটা ক্যারেক্টারকে সম্পর্কে জানতে হলে আপনার হঠাৎ করে যদি আপনার অ্যাভাটার যদি 3 দেখেন, তাহলে এই যে ক্যারেক্টারগুলো কীরকম ছিল, বা এদের যে পাস্ট কীরকম, বা এরা কোথা থেকে এসছে, কোথা থেকে বিলং করছে, বা এই যে প্যান্ডোরা যে পুরো একটা ওয়ার্ল্ড বিল্ডিং, এই ওয়ার্ল্ড বিল্ডিংটাকে কী করে সুন্দর করে যে করানো হয়েছে সিজিআই, এবং মানে কাজ তো, গ্রাফিক্সের কাজ তো অসাধারণ। এবং মানে অসাধারণ কাজ, সিজিআই নিয়ে তো কোনো কথাই হবে না। বা এআইয়ের কাজ বলুন, যথেষ্ট ভালো। এবং 40 crores USD মানে ডলার কিন্তু ইউজ করা হয়েছে, যেটা কিন্তু মানে ইন্ডিয়ান কারেন্সিতে কিন্তু প্রচুর প্রচুর আপনারা ভাবতেই পারবেন না সেটা। এবং প্রচুর মানে টেকনিক্যালি কিন্তু মুভিটা প্রচণ্ড সাউন্ড, কিন্তু যে যে ইমোশনটা, সেই ইমোশনটা কিন্তু না এই থার্ড পার্টে না সেরকমভাবে ফিল করতে পারছি না। এবং অ্যাকশন সিকোয়েন্সেসগুলো মারাত্মক রকমের, সেটা নিয়ে কোনো কথাই হবে না। মানে এটা 70 mm স্ক্রিনে দেখার মতোই মুভি। এটা ওটিটি প্ল্যাটফর্মে এলে পরে আমি জানি না সে কতটা কি হবে, বা ছোট মোবাইলে দেখার মতো সিনেমা একদমই নয়। কিন্তু তারপর আমি বলবো যে এই সিনেমাটা কিন্তু না সেরকমভাবে কিন্তু অ্যাটলিস্ট আমাকে সেভাবে ছুতে পারেনি। 2টা কিন্তু অসাধারণ ছিল, যেটা ওয়াটারের মধ্যে যেটা ছিল, যেটা ফার্স্ট পার্টটা নিয়ে তো কোনো কথাই হবে না। সেটা রীতিমতো একটা মাইলস্টোন, একটা রীতিমতো একটা ব্লকবাস্টার ফিল্ম ছিল 2009-এ যখন অ্যাভাটারটা এসেছিল। রীতিমতো সবাই চমকে গিয়েছিল যে এরকমও একটা মানে এরা কিন্তু অ্যাকচুয়ালি এলিয়েন নয়, এলিয়েন হিসেবে কিন্তু এটাকে ধরা হচ্ছে না। এটা একটা আলাদা একটা ওয়ার্ল্ডকে ক্রিয়েট করেছে জেমস ক্যামেরন। সেই ওয়ার্ল্ডটাকে কিন্তু আলাদা করে দেখানো হচ্ছে, যে তাদের আহ, মানে পুরো তাদের যে লাইফস্টাইল কীরকম, তারা কীভাবে থাকতে পছন্দ করে, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের যে রিচুয়ালস থেকে শুরু করে প্রচণ্ড ভালো। এবং এখানে থার্ড পার্টে একটা জিনিস খুব ভালো লেগেছে, যখন তার প্রবলেমের মধ্যে পড়ছিল, তখন যে আমি যদি হিন্দি ভার্সনে দেখেছি, তখন যে তারা যে একটা রিসোর্সের যে হেল্প নেয়, যেটা প্রচণ্ড আলোর মধ্যে দেয়, এবং সেখান থেকে অনেকগুলো মাছ টাইপের কিছু জিনিস বেরিয়ে আসে, তারা হেল্প করে, এবং কর্নেলের যে টিমটাকে রীতিমতো ধ্বংস করে দেয়, অনেকটাই ধ্বংস করে দেয়। এবং যে পার্ট 2-এর যে যে আমি যে নেই নেইতারি জ্যাকসুলি, স্পাইডার, বা কিরি ভারাঙের এদের কথা বলছি, যে এদেরকে এদের বিরুদ্ধে যে টিমটা রয়েছে, সেই টিমটাকেও যে যেভাবে ধরাশায়ী করে, সেটা কিন্তু রীতিমতো দেখবার মতো। এবং টেকনিক্যালি আবারও বলছি, সিনেমাটা প্রচণ্ড সাউন্ড, আমার কিন্তু টেকনিক্যালি দিক থেকে সিনেমাটা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু স্টোরি টেলিং বলুন বা স্ক্রিন প্লে বলুন, সেই জায়গাগুলোতে যথেষ্ট মার খেয়েছে বলেই মনে হয়। আমি জানি না সিনেমাটা হয়তো বা ব্যবসা করবে, কারণ জেমস ক্যামেরন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু প্রচণ্ডভাবে সাকসেসফুলি একজন ডিরেক্টর। তিনি যে শুধু ইউএসএ যে তার মুভি রিলিজ হয় সেটা না, ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে তার মুভি রিলিজ হয়। এবং তার সিনেমাগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড জুড়েই কিন্তু রীতিমতো ব্যবসা করে। মানে স্টিভেন স্পিলবার্গ বলুন,
জেমস ক্যামেরন বলুন, এদের সিনেমা কিন্তু ছোটোবেলা থেকেই তো দেখে আসছি। এখন তাদের সিনেমাগুলো না মানে বড্ড সেকেলে হয়ে যাচ্ছে। টেকনিক্যালি আমি আবারও বলছি যে সিনেমাটা অনেক স্ট্রং, কালার প্যালেট নিয়ে কোনো কথা হবে না, বিজিএম নিয়ে কোনো কথা হবে না, অ্যাকশন সিকোয়েন্সগুলো নিয়ে কোনো কথা হবে না, সিজিআই যেরকম যেভাবে ইউজ করা হয়েছে, এআই যেভাবে ইউজ করা হয়েছে, সেগুলো মাইন্ড ব্লোয়িং টাইপের, মানে আপনাকে রীতিমতো ছিটকে দেবে। কিন্তু মূল যে স্টোরি যেটা, সেটা কিন্তু আমাকে সেভাবে ছুঁতে পারেনি। আমি জানি না পার্ট টু এর পর পার্ট থ্রিটাকে যেভাবে বানানো হলো একটু আমার কেমন লাগলো। তা যাই হোক, এরপর পার্ট ফোরটা হয়তো বা জানি না কেমন হবে। পার্ট ফোরের বলা তো হচ্ছে যে পার্ট ফোরের সিকুয়েল, মানে এটাকে মানে পার্ট ফোর যেটাকে, তার প্রিকুয়াল হলো এটা। পার্ট ফোরে এটারই সিকুয়েল বানানো হবে। তা যাই হোক, আবার এই পার্ট থ্রি যেটা, সেটা হলো পার্ট টু এর আবার সিকুয়েল। এইভাবেই পরপর ফ্র্যাঞ্চাইজি আমি জানি না কোথায় গিয়ে শেষ হয়, পার্ট ফাইভে গিয়ে হয়তো বা শেষ হবে। এখন অবধি সেরকমই প্ল্যান করছে জেমস ক্যামেরন, এতটুকুই মোটামুটি উইকিপিডিয়া থেকে আমরা জানতে পারছি, বা বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারছি। তো যাই হোক, আমি একটু হতাশই হয়েছি। আমি আর একটু এক্সপেকটেশন আমার একটু হাই হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হলো না। আর সিনেমার রান টাইম যথেষ্ট বড়। এত বড় সিনেমা সাধারণত যদি মানে স্ক্রিন প্লে যদি স্ট্রং না হয়, যদি জমজমাট না হয়, তাহলে কিন্তু বড্ড বোর ফিল হয়। ফার্স্ট হাফটা তাও যা মানে, সেকেন্ড হাফটা আমার ফার বেটার লেগেছে ফার্স্ট হাফের থেকে। তো যাই হোক, এটাই ছিল অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ মুভির রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা কানেক্ট করতে পারেন। টিল নেক্সট, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।